আহলে হাদিসের নামকরণ, উৎপত্তি, লক্ষ্য ও ভিত্তি। প্রথমত আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এগুলির সাথে সম্পৃক্ত থাকবো ইনশাল্লাহ। এরপরে এখানে যাব, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হামদ আল্লাহর জন্য, হামদ আল্লাহর জন্য। হামদ অর্থ কি? হামদ শুধু প্রশংসা নয়, হামদ হচ্ছে এমন প্রশংসা যেটা অন্তর থেকে উচ্চারিত হয়, সেটার জন্য কোনো বিনিময় না লাগে না। যেটার জন্য কোনো বিনিময়, সাধারণত 10 টাকা দিলে আপনি প্রশংসা করেন না? হামদ হচ্ছে এমন জিনিস যেটাতে কোনো বিনিময়, কোনো কিছুর বিনিময় না। যিনি সত্তাগতভাবে মাহমুদ, প্রশংসিত, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সুতরাং রব্বুল আলামিনের জন্য আপনি যাবতীয় হামদ শুকরের চেয়েও আরও বেশি গুরুত্বপূর্ণ। শুকরিয়া অর্থ হচ্ছে আপনাকে একটা টাকা দিল, আপনি শুকরিয়া বললেন। আপনার একটা খেদমত করলো, আপনি শুকরিয়া বললেন, অথবা জাযাকাল্লাহ খায়ের বললেন। কিন্তু হামদ হচ্ছে কথা বলবেন না, যারা কথা বলবেন সরে যান, কথা বলবেন না, শোনার চেষ্টা করুন প্লিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় হামদ আল্লাহর জন্য। আর রহমানির রাহিম, তিনি রহমান রাহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিনের মালিক, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি এবং তার কাছে ইবাদতের জন্য সাহায্য চাই। আল্লাহ যদি সাহায্য না করে আমরা ইবাদত করতে পারবো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দিন। সম্মানিত উপস্থিতি, আমি এই সিরাতে মুস্তাকিম নিয়ে আলোচনা করতেছি, যেহেতু এই বিষয়টা এর সাথে সম্পৃক্ত। মনে রাখবেন, সিরাতে মুস্তাকিম বলে আল্লাহ তাআলা যথেষ্ট মনে করেন নাই। এই জন্য তিনি বলে দিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত পথ যেই পথে আপনি নেয়ামত দিয়েছেন, ওই লোকদের পথ, যেই লোকদের পথে আপনি নেয়ামত দিয়েছেন। এরা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, সালেহ যারা, এরাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের লোক। অন্য আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন যে উলাইকা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন নিজেই, আল্লাহ তাআলা, যে যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন তারা হচ্ছে ওই সম্প্রদায় যারা নবী, যারা সিদ্দিক। নবী তো চিনতে পারছেন, নবী রাসূলগণ। নবী রাসূলগণের পথ আপনাকে চলতে হবে। 1 নম্বর কথা, নবী রাসূলগণের পথে আপনাকে চলতে হবে। ভাইয়েরা আমার, নবী রাসূলদের বক্তব্যের নাম কি? যারা কথা বলে, এটা কি নাম? হাদিস। নবী রাসূলগণ যে নামে কথা, যে কথাগুলি বলে, এগুলিকে হাদিস বলা হয়। বুঝছেন কিনা? নবী রাসূলগণ যে আদর্শ দেয়, এটাকে হাদিস বলা হয়। নবী রাসূলগণ যে আদর্শ, যে অনুমোদন দেয়, এটাকে হাদিস বলা হয়। তাহলে বোঝা গেল আহলুল হাদিস অর্থ হচ্ছে যারা নবী রাসূলদের বক্তব্য, আদর্শ, তাদের চিন্তা চেতনা লালন করে, ধারণ করে, পড়ে, তারাই হচ্ছে আহলুল হাদিস। কথা বুঝতে পারছি? কারণ আল্লাহ তাআলা আমাদের পরিচয় করে দিয়েছেন যে যদি আহলুল হাদিস, যদি নেয়ামত প্রাপ্তদের পথে তোমাদের থাকতে হবে, যেহেতু এই নেয়ামত প্রাপ্তরা হচ্ছে প্রথমে হচ্ছে নবী রাসূলদের বক্তব্য যারা শোনে, নবী রাসূলদের কথা যারা মানে, নবী রাসূলদের অনুমোদন যারা অনুসারে যারা চলে, তারাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত ব্যক্তি। আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত তারাই। আপনি কি চিন্তা করে দেখেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার একটা কথাই বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি 30 বার পেয়েছি কোরআনে যেখানে আল্লাহর আনুগত্য করতে এবং রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। আল্লাহর আনুগত্য কি হবে? কোরআনে কারিমের অনুসরণ করা। আর রাসূলের আনুগত্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করা। তাহলে বোঝা গেছে যে এই দুইটা জিনিসের কোনো বিকল্প নেই। কারণ ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শাসক আছে তাদেরও আনুগত্য করবে। তবে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো ব্যাপারে তোমাদের মধ্যে মতভেদ হয়, ঝগড়া হয়, ফিরে আসবে আল্লাহর দিকে, রাসূলের দিকে।
আল্লাহর দিকে ফিরে আসবে অর্থ কি? আল্লাহর বাণীর দিকে, কোরআনের দিকে। আর রাসূলের দিকে ফিরে আসার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে, সুন্নাহর দিকে। হাদিস এবং সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য নাই। যারা এই পার্থক্য করে তারা পথভ্রষ্ট এবং বিভ্রান্ত। ইচ্ছা করে করে, ইচ্ছা করে করে। সলফদের কোনো কোনো বক্তব্যের মধ্যে হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য দেখা যায়। তারা এই জন্য করেছেন যে তখনকার সময়ে সুন্নাহ বলতে আকীদা বোঝানো হতো, সুন্নাহ বলতে আকীদা বোঝানো হতো। আর হাদিস বলতে সমস্ত রসুলের বাণী সবটাকে বোঝানো হতো, যেখানে যেখানে সব কিছু থাকতো, ইবাদত থাকতো, মুআমালাত থাকতো, লেনদেন থাকতো, মুআশারাত থাকতো, যাবতীয় আদাব থাকতো, সব থাকতো। এইটাকে তারা হাদিস বলতো, হাদিসের কিতাব বলে, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই ইত্যাদি। আবার দেখেন সুন্নাহ আলাদা করে বই লিখছে, আকিদার কিতাবগুলোকে সুন্নাহ নামে লেখা হয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি সুন্নাহ নামে কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আস-সুন্নাহ। এইটার মধ্যে তিনি ওই আপনারা যেটা মনে করছেন যে সুন্নাহ অর্থ বুঝি ফজরের আগের পরের সুন্নত অথবা জোহরের সুন্নত, এগুলি না, কিন্তু ওখানে আলোচনা হয়েছে আকীদার বিষয়। সুন্নাহ নামে আকীদার বিষয়ে বই লিখেছেন ডজন খানেক আলেম, ডজন খানেক বড় বড় আলেম, আরও বেশি আলেম, যাদের নাম আপনারা সহজেই পাবেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহের কিতাব আছে, ইসলামী আকীদার ভূমিকার মধ্যে উল্লেখ করেছেন তিনি। সেখানে আপনি দেখতে পাবেন যে সুন্নাহ নামে আকীদার কিতাব লেখা হতো তখন। এই জন্য কোনো আলেম যদি জিজ্ঞাসা করতো তাকে অমুক কি, তিনি বলতেন ফুলান ফুলান মিন আহলে সুন্নাহ। আর কেন? ওই আকীদার বিষয়ে তার কথা বেশি আছে এই জন্য। আরেকজনকে জিজ্ঞাসা করতে ফুলান মিন আহলে হাদিস, অর্থাৎ তিনি হাদিস বেশি বর্ণনা করেছেন এই জন্য। কিন্তু আপনারা জানেন যে হাদিস হচ্ছে আকীদার উৎস। হাদিস হচ্ছে আকীদার একটা উৎস। আকীদার আরেকটা উৎস হচ্ছে কোরআনে কারীম। এই দুইটা হচ্ছে কোরআন এবং হাদিস, এই দুইটা হচ্ছে আকীদার উৎস। সুতরাং কখনো কখনো যদি কোনো ইমাম আপনি দেখেন যে পার্থক্য করেছে, আমি জানি তারা কি বলবে, বলবেন যে হ্যাঁ তারা পার্থক্য করেছেন, কার কোনটাতে স্পেশালিস্ট সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে। এবং তখনকার দিনে সুন্নাহ বলে আকীদা বোঝানো হতো, এরকম অনেক গ্রন্থ লেখা হয়েছে। এই জন্য তারা বলতো ফুলান মিন আসহাবিস সুন্নাহ, ফুলান মিন আসহাবিল হাদিস, আলাদা করতো। কারণ বুঝাতো যে এরা হাদিস নিয়ে গবেষণা করতেছে আর ইনি আকীদা নিয়ে গবেষণা করতেছে, কিন্তু উৎস একটাই, সেটা কি? রসুলের হাদিস। রসুলের হাদিস ছাড়া কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, আহলুল হাদিসের উৎপত্তি তো হলো কোত্থেকে হইল? আহলুল হাদিস বা আসহাবুল হাদিস তারাই, যারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, তার মধ্যে একটি ছাড়া বাকি ৭২ ভাগ জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটি ছাড়া বাকি ৭২ ভাগ জাহান্নামে যাবে। তখন জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জানিয়ে দিন ওই ফেরকাটি, যেই ফেরকাটি নাজাত পাবে, যেই ফেরকাটির সম্পর্কে আপনি এত সুন্দর প্রশংসা করলেন, যারা জাহান্নামে যাবে না, ওরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি আল ইয়াউম আসহাবি, আজকের দিনে আমি যেটার উপর আছি এবং আমার সাহাবীরা যার উপর আছে, সেটাই হচ্ছে, এটার উপরে যারা থাকবে তারাই হচ্ছে সেই নাজাত প্রাপ্ত দল। নাজাত প্রাপ্ত দল যদি হতে হয় হাদিসের অনুসরণ করতে হবে, কারণ রসুল বলেছেন আজকে আমি যার উপর আছি সেটা আর কিছু নয়, সেটা হাদিসের অনুসরণ। আজকে আমার সাহাবীরা যার উপর আছে এটা আর কিছু নয়, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের আসারের অনুসরণ। আসার বলা হয় এদেরকে, আবার আসারিও বলা হয়, এদেরকে আহলুল হাদিসও বলা হয়, এদেরকে আহলুস সুন্নাহও বলা হয়, এদেরকে ফেরকাতুন নাজিয়া বলা হয়, এদেরকে আরো বলা হয় এরা হচ্ছে তায়েফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল এদেরকে বলা হয়। এরা সবগুলি একই জিনিস, কোনো পার্থক্য নাই। শর্ত হচ্ছে একটাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করতে হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরবাদ ইবনে সারিয়া বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন লম্বা খুতবা দিলেন। তিনি বললেন যে আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। এই মতভেদ থেকে বাঁচার জন্য তোমাদের কিছু করণীয় আছে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি জানিয়ে দিলেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। সুন্নত মানে কি? হাদিস সহ কিন্তু। আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েতপ্রাপ্ত খলিফারা যারা আসবে তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। এই হেদায়েতপ্রাপ্ত হেদায়েতের কর্ণধার যারা খলিফারা, তারা কে ছিলেন? আবু বকর, ওমর, ওসমান, আলী। এই চার খলিফার ব্যাপারে কারো কোনো মতভেদ থাকার মতো আহলে সুন্নাহ ওয়াল জামাত থাকলে মতভেদ থাকতে পারে না। এরা যে সমস্ত পথ দেখিয়েছেন, এই যে এই পথে চলেছেন, এই পথে চলার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং আহলুস সুন্নাহ, আহলুল হাদিস হচ্ছে তারাই যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে আঁকড়ে ধরে, সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরে, এবং যারা খুলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরে এবং তারা এর বাইরে পা বাড়ায় না, তারাই হচ্ছে আসহাবুল হাদিস। উৎপত্তি কথাটা বললে ভুল হবে, বরং তারা আগেও ছিল, এখনো আছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছে। আসহাবুল হাদিস যারা, আহলুস সুন্নাহ যারা, তারা কম থাকতে পারে কখনো কখনো, কিন্তু তারা শক্তিশালী হবে দলিলের দিক থেকে। অন্যরা দলিল বানাবে, আমরা দলিল বানাই না, দলিল শুধুমাত্র প্রকাশ করি। কারণ আমাদের দলিল কোরআনে আছে, আমাদের দলিল হাদিসে আছে, আমাদের দলিল সাহাবায়ে কেরামের কথার মধ্যে আছে, আমাদের দলিল তাবেঈদের কথার মধ্যে আছে, আমাদের দলিল এই পথে যারা চলেছে এদেরকে বলা হয় সালাফি। সালাফের অনুসরণ যারা করেছে এদের বক্তব্যের মধ্যে আছে। আমাদের বক্তব্য, আমাদের দলিল রয়েছে আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যের মধ্যে, মালিকের বক্তব্যের মধ্যে, শাফিঈর বক্তব্যের মধ্যে, আহমদ ইবনে হাম্বলের বক্তব্যের মধ্যে। আমাদের এই দলিল রয়েছে ইমাম বুখারীর বক্তব্যের মধ্যে, ইমাম বুখারীর বক্তব্যের মধ্যে, আরো রয়েছে ইমাম মুসলিমের বক্তব্যের মধ্যে, আবু দাউদের বক্তব্যের মধ্যে, নাসাইর বক্তব্যের মধ্যে, তিরমিজির বক্তব্যের মধ্যে এবং ইমাম ইবনে মাজাহ এর বক্তব্যের মধ্যে। অনুরূপভাবে যত মুহাদ্দিস চলে গেছে, সমস্ত মুহাদ্দিস সব সময় সঠিক জিনিসটাই সব সময় ধারণ করেছে, আলহামদুলিল্লাহ। আপনারা আশ্চর্য হবেন, 400 হিজরি পর্যন্ত, চতুর্থ শতক পর্যন্ত যত মুহাদ্দিস ছিলেন সবাই আহলুল হাদিস এবং সবাই সঠিক পথের অনুসারী, সবাই আহলুস সুন্নাহ ছিলেন, এবং এদের দ্বারা কোথাও আপনি বিভ্রান্তি আপনার চোখে পড়বেন, আলহামদুলিল্লাহ। কখন সেটা এসেছে? যখন মানুষ নিজের রায়কে, নিজের মতকে প্রাধান্য দিয়ে আরম্ভ করলো, সুন্নাহর বিরুদ্ধে নিজের বক্তব্যকে পেশ করতে আরম্ভ করলো, রসুলের হাদিস একটা বলে তারা আরেকটা বলে, তখন এই পথভ্রষ্টতা শুরু হয়ে গেল। এই জন্য আমাদেরকে স্পষ্ট বলতে হবে, আহলুস সুন্নাহ ও আহলুল হাদিস হচ্ছে ইমতিদাদ লিমা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা আলাইহিল খুলাফাউর রাশিদুন ওয়া কানা আলাইহিস সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এটা হচ্ছে রসুলের সরাসরি উত্তরসূরি যারা, রসুলের সাহাবায়ে কেরাম, তারপরে রসুলের সাহাবায়ে কেরামের উত্তরসূরি হচ্ছে তাবেঈনদের পরে ইমামরা ফকিহ, 4 ফকিহ ইমাম এবং হাদিসের ইমামরা। এই পথে যে ব্যক্তি থাকতে চাইবে সেই ব্যক্তি হেদায়েত পাবে। এইটাই হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই পথে যারা থাকবে সেই পথে তারা হেদায়েত পাবে। এই পথে যদি না থাকেন তাহলে আপনি হেদায়েত কখনো প্রাপ্ত হবেন না। মনে রাখবেন, এই পথের বিপরীতটা হচ্ছে আল মাগদুবু আলাইহিম আদ-দাল্লুন, যাদের উপর আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন এবং যারা পথভ্রষ্ট। আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে, সেটা কি? মাগদুবু আলাইহিম হচ্ছে ইহুদিরা আর দাল্লিন হচ্ছে নাসারারা, ঠিক না? এইটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, সত্য। এটাও সত্য, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের কওল দ্বারা প্রমাণিত। আপনি একটু চিন্তা করেন, সাহাবীদের যুগে চলে যান। সাহাবীদের যুগে রসুলের কথার বাইরে কারো চলার কোনো সুযোগ ছিল না। আর রসুলের যুগে রসুলের কথার বাইরে চলার কারো সুযোগ ছিল না। তাহলে এই তাফসীরটা ওই সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে এইটা শুধুমাত্র ইহুদি নাসারার হচ্ছে দাল্লুন আর মাগদুব আলাইহিম, তাদের উপর আল্লাহ ক্রোধান্বিত, তাদের উপর আল্লাহ পথভ্রষ্ট, তাদের উপর লানত, সব কিছু। কিন্তু ভাইরা আমার, যখন এই জিনিসটা এই উম্মতের মধ্যে পরবর্তীতে ইহুদিদেরকে অনুসরণ করলো কেউ
কেউ নাসারাদের অনুসরণ করলো, তখন কিন্তু ঠিক গায়রিল মাগদুব আলাইহিম, যারা মাগদুব আলাইহিম আপনাদের উপর আপনারা হয়ে গেছেন, আর দাল্লুন আপনাদের মধ্য থেকে, অর্থাৎ এই উম্মতের মধ্য থেকে কিছু দাল্লুন হয়েছে, কিছু মাগদুব আলাইহিম হয়েছে। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাহুল্লাহ এই জন্য বলেছেন যে এই উম্মতের মধ্যে আবেদ যারা, ইবাদতকারী যারা ইবাদত করে, দেখবেন যে মসজিদে মসজিদে খানকায় খানকায় ঘুরে বেড়াচ্ছে, বিশাল বিশাল দরবার কায়েম করে ফেলেছে। তিনি বলেছেন এই উম্মতের মধ্যে যারা পথভ্রষ্ট হয়েছে, ফিহে শাবাহুম মিনান নাসারা, এরা হচ্ছে নাসারাদের মতো। এরা ইবাদত করে কিন্তু ইবাদতের ক্ষেত্রে তাদের জ্ঞান নাই। নাসারারা যেভাবে তারা ইবাদত করে, জানে না তারা কিসের ইবাদত করছে। নাসারা কিসের ইবাদত করে আপনি কি বলতে পারবেন? তারা বলে যে আল্লাহর ইবাদত করে, এক কথা। দ্বিতীয় বলে আল্লাহর পুত্রের ইবাদত করে। নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র আছে? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সুবহানাল্লাহ। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, আসমান ফেটে পড়ার উপক্রম হয়, জমিন চৌচির হতে থাকে। এভাবে আল্লাহ তাআলা কঠিন সাবধানভাবে উচ্চারণ করেছেন, আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা কখনো উপযুক্ত জিনিস নয়। কিন্তু তারা আল্লাহর সন্তানের ইবাদত করতেছে। আল্লাহর সন্তানের ইবাদত কোথায়? কখনো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং নবী। তারা এই কথাটি বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা অনুসরণ করছে, তারা মিথ্যা কথা বলছে। আজ অনেক মানুষ আছে, আমি সংক্ষেপে বলছি, তারা আল্লাহর ইবাদত করতে গিয়ে কার ইবাদত করে? পীরের ইবাদত করছে, পীরের ইবাদত করছে, কবরের ইবাদত করছে, মাজারের ইবাদত করছে। তাহলে তারা কার অনুসরণ করতেছে বলেন তো? নাসারাদের অনুসরণ করছে। নাসারা কার ইবাদত করছে তা জানে না, এরা পথভ্রষ্ট। ঠিক আজ যারা আমাদের সমাজে তথাকথিত ইবাদতকারী আছে, দরবার খুলে বসেছে, তারা মনে করে মারিফত এভাবে হাসিল হয়। কখনো না, মারিফত দরবার দিয়ে পাওয়া যায় না। মারিফত হতে হলে আল্লাহ এবং তার রাসূলের রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের তরিকার উপরে শুধুমাত্র মারিফত হয়। অন্য পদ্ধতিতে আল্লাহর মারিফত হাসিলের কোনো সুযোগ নাই। যেইভাবে নাসারারা আল্লাহ তাআলার পথ হারিয়ে ফেলেছে, যেভাবে জান্নাতের পথ হারিয়ে ফেলেছে, এই মানুষগুলো এখন দুনিয়ার বুকে যেভাবে উল্টা পাল্টা ইবাদত করে, তারাও আল্লাহর পথ হারিয়ে ফেলেছে, জান্নাতের পথ হারিয়ে ফেলেছে। এরাও হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়েছে। হেদায়েত থেকে পথ থেকে বিচ্যুত হওয়ার নাম হচ্ছে দলাল। কি নাম? দলাল, পথভ্রষ্টতা। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যে আল্লাহ যাকে হেদায়েত দেয় সে শুধু হেদায়েত পায়। আল্লাহ যদি হেদায়েত না দেয়, যদি পথভ্রষ্ট করে, তাহলে কোনো ব্যক্তি তাকে পথ দেখাতে পারে না। আবার ওলিয়া মুর্শিদ, তখন পীর সাহেবের কথা বলছি না। কেউ কেউ আছে এটা দিয়ে দলিল দিছে পীর ধরার কথা, নাউজুবিল্লাহ। ওইটা নয়। এখানে বলা হচ্ছে এমন কেউ তাকে পথ দেখাতে পারবে না, এমন দুনিয়ার কেউ তাকে পথ দেখাতে পারবে না, আল্লাহ যদি তাকে পথভ্রষ্ট করে ফেলে। এই জন্য হেদায়েতের পথ হচ্ছে নবী রাসূলদের পথ, হেদায়েতের পথ হচ্ছে সাহাবায়ে কেরামের পথ। এরাই হচ্ছে আহলুস সুন্নাহ, এরাই হচ্ছে আহলুল হাদিস। এবং এই অনুসারী যারা থাকবে কিয়ামত পর্যন্ত, এই পথটাই হবে আহলুল হাদিসদের পথ এবং আহলুস সুন্নাহর পথ। এরাই হচ্ছে ফিরকাতুন নাজিয়ার পথ, এরাই হচ্ছে সালাফি। এই নেসবতা বাধ্যতামূলক। কোনো ব্যক্তি নিজেকে সালাফি নেসবত না করে যদি বলে যে আমি সালাফি হব না, তাহলে সে খালাফি হবে, পথভ্রষ্ট হবে, কোনো সন্দেহ নাই। সে হয় নাসারা হবে, না ইহুদি হবে। ইহুদিরা কি করেছে বলেন তো? ইহুদিরা জেনে শুনে আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে। ইহুদিরা ভালো করে জানে, দলিল আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন। কি বলেছেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এই যে ইহুদিরা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করেই জানে, যেমনি ভাবে তার নিজের সন্তানকে ভালো করে জানে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি অস্বীকার করেন? কখনো না। ঠিক ইহুদিরাও ঠিক সম্পূর্ণ ভালোভাবে জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হক, কিন্তু মানতে রাজি নয়। কেন মানে না? অনেকগুলো কারণ। একটা বড় কারণ হচ্ছে অহংকার। অহংকার হচ্ছে হককে ঠেলে দেয়া, হক গ্রহণ না করা হচ্ছে অহংকার। আর দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে তায়াসসুব বা গোড়ামি করা, যে আমি কেন ওনার নিচে যাব, আমি কেন ওনার কথা শুনবো। এটা
3 নম্বর হচ্ছে নেতৃত্ব এবং কর্তৃত্বের কারণে অনেকে ইহুদিরা হক গ্রহণ করতে পারে না। এটা স্পষ্ট সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ইহুদি সাহাবী ঈমান এনেছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। তাকে যে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে আয়াত আল্লাহ কোরআনে বলেছেন যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, সন্তানের চেয়ে এরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি করে চিনে। তাহলে কিভাবে চিনে আপনি বলেন তো, আপনি কিভাবে চিনলেন? তিনি তখন আরো আশ্চর্য কথা বলেছেন। তিনি বলেছেন, শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত বেশি চিনি যে তিনি হক নবী তা বলার বাইরে আমার সন্তানের চেয়েও বেশি জানি, বেশি শুদ্ধ হিসেবে জানি। কারণ তার কথা আমাদের কিতাবে উল্লেখ আছে, তাকে দেখে সমস্ত চিহ্ন ফুটে উঠেছে, তার কাছে যত চিহ্ন জানার সব জেনে ফেলেছি। কিন্তু আমার সন্তান সম্পর্কে আমি বলতে পারবো না তার মা কোনো খেয়ানত করেছে কিনা। বুঝতে পারছেন কথাটা? তার মা কোনো খেয়ানত করছে কিনা আমি জানি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি জানি যে তিনি আল্লাহর রাসূল, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে কেন ঈমান আনে না? কেন ঈমান আনে না? কারণ তারা অহংকারী। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ইহুদিদের মধ্যে 10 জন ঈমান আনতো, তিনি নাম বলেছিলেন, এই 10 জন ঈমান আনলে সমস্ত ইহুদি আমার উপর ঈমান আনতো। কিন্তু নেতা গোছের লোকেরা ঈমান আনে না। আমাদের সমাজের মধ্যে ইহুদিদের যেই চরিত্র সেটা আছে রে ভাই, আছে। বুঝছেন কিনা? কোথায় আছে জানেন? যেই কথাটি সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সেই কথাটি একটু চিন্তা করুন। তিনি বলেছেন, মান ফাসাদা মিন উলামাইনা ফাফিহি শাবাহুম মিনাল ইহুদ, আমাদের আলেমদের মধ্যে যে নষ্ট হবে সেই ইহুদিদের মতো। আলেমদের মতো নষ্ট হওয়ার অর্থ কি আপনি ভালো করে জানেন। তাদেরকে আপনি কোরআনে কারীমের দলিল 100টা দিবেন, হাদিস থেকে দলিল দিয়ে ভর্তি করে দিবেন, যত দলিল আছে সব দিবেন, কিন্তু তারা বলবে না এইটা কেমনে হয়, আমাদের ওস্তাদরা কি ভুল করেছে নাকি, আমাদের দাদারা ভুল করেছে নাকি, তারা বলবে আমাদের দাদারা কি ভুল করেছে নাকি, আমরা কি ভুল পথে আছি নাকি, আমাদের এত বড় বড় আকাবেররা কি ভুল করেছে নাকি। আকাবের পূজা দিয়ে তারা কোরআন এবং সুন্নাহকে তারা রহিত করতে চায়। নাউজুবিল্লাহ। এদের অনেকেই কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে অপব্যাখ্যা করে। কেউ আছে অপব্যাখ্যা নয়, নিজের মন মতো দূরবর্তী, যেটাকে বলে তাহরিফ, বিকৃতি করে তারা। যে হবেন না, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। এই সহজ অনুবাদটা তারা অন্য জায়গায় ইস্তাওয়ার অর্থ অন্য জায়গাতে তারা ঠিকই উপরে উঠেছেন করে। দলিল কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ফাইজাস্তাওয়াইতুম আনতুম ওয়া মান মাআকুম আলাল ফুলকি ফাকুল আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন এবং তোমাদের সাথে যারা আছে তারা যখন নৌকার উপর উঠবে, ইস্তাওয়াইতুম ওখানে শব্দ এটাই আসছে ভাই, নৌকার উপর উঠে আসছে। ওখানে নৌকার উপর যখন উঠবে তখন তোমরা বলবে আল্লাহর শুকরিয়া, আল্লাহ যে আমাদেরকে জালেম কওম থেকে নাজাত দিয়েছেন। ওখানে শব্দ ইস্তাওয়াইতুম আসছে, অর্থ কি উপরে উঠা। আবার আল্লাহ উল্লেখ করেছে অন্য জায়গাতে কি ওয়াস্তাওয়াত আলাল জুদি, আর নৌকা যদি পাহাড়ের উপরে উঠলো, তোর উপরে উঠার অর্থটি আমরা দেখতে পাচ্ছি। এই শব্দটি অন্য সব জায়গাতে উপরে, ইস্তাওয়া অর্থ উপরে উঠা, এইটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আরো অন্য জায়গাতে আছে, আল্লাহ কোরআনে কারীম বলেছেন যখন তোমরা চতুষ্পদ জন্তুর উপরে ভ্রমণ করার জন্য উঠবে তখন কি বলবে? তখন বলবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওখানেও ইস্তাওয়া শব্দটি আসছে, ফাইজা ইস্তাওয়াইতুম, যখন তোমরা বাহনের উপরে উঠবে। এই সমস্ত জায়গাতে বলে না যে বাহন দখল করবে, বাহনে এই করবে সেই করবে, কিন্তু এইখানে যখন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, এই কথা বললে তাদের অনেকের মন কষ্ট আসে। তখন কি বলে? আল্লাহকে তো দেহবাদী করে ফেললো, আল্লাহ তো দেহ বানাই ফেললো, আল্লাহ তো কর্ম বানাই ফেললো। নাউজুবিল্লাহ। ওদের নিকট আল্লাহ কিছুই করে না। জগৎ কিভাবে চলে বলেন তো? তাহলে আল্লাহ কি বলেছেন কোরআনে কারীমে? শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফিশান, প্রতিদিন তিনি কোনো না কোনো কিছু করেন, তিনি প্রতি মুহূর্ত কিছু অর্ডার দিচ্ছেন, তার অর্ডারে কোনো শেষ নাই। এখন অর্ডার দিচ্ছেন, আমি কথা বলতেছি, আমি এই অর্ডার পেয়ে কথা শুরু হয়ে গেছে, অন্যরা আপনার বসে আছেন, অর্ডার অনুসারে আপনার এখানে ঠিক বসে গেছেন, ফেরেশতাদের অর্ডার দিচ্ছে, এখানে ডেকে রাখছে। এই যে অর্ডারগুলো আল্লাহর প্রতি মুহূর্ত চলছে, আল্লাহর অর্ডার চলছে, এদের নিকট আল্লাহ কথা বলে না। নাউজুবিল্লাহ। এদের নিকট আল্লাহ তাআলা কোনো অর্ডার দেন না। নাউজুবিল্লাহ। এদের নিকট আল্লাহ তাআলা শুনে
শোনেন না, নাউজুবিল্লাহ। এদের নিকট আল্লাহ তাআলা তারা এমন এমন কথা বলবে যেগুলো আপনি আশ্চর্য হতে হয়। সুবহানাল্লাহ। এক সাহাবী, মহিলা সাহাবী, নাম ছিল খাওলা, সম্ভবত তার নাম। সূরা মুজাদালা তাফসীর দেখে নেবেন আপনারা ইবনে কাসিরে। তিনি এসে কান্নাকাটি করতেছে রাসূলের দরবারে। কেমনে কান্নাকাটি করতেছে, চোখ পানি ভিজাই ফেলতেছে। আর মহিলারা কান্না শুরু করলে বোঝা যায় না কি বলে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি শুনতে পাচ্ছি না মহিলা কি বলে, কিন্তু আল্লাহ তাআলা সুবহানা মান ওয়াসিআহুল আসওয়াত, ওই আল্লাহর প্রশংসা করে তাসবিহ পাঠ করছি যিনি সমস্ত আওয়াজ একসাথে গ্রহণ করতে পারেন, সমস্ত আওয়াজ শুনতে পারেন একসাথে। আমি শুনতে পেলাম না, আল্লাহ তাআলা তার আরশের উপর থেকে সেই আওয়াজ শুনে তিনি সূরা নাজিল করলেন, কাদ সামিআল্লাহু কাউলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলার আওয়াজ, আল্লাহ তাআলা এই মহিলার আওয়াজ শুনতে পাইছেন কিনা? পাইছেন। আমরা যখন একসাথে সালাতের মধ্যে বলি আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সবাই কথা শুনে একসাথে শুনতে পান কিনা? পান না? পান। জবাব দিতে পারেন কি পারেন না? একসাথে জবাব দেন। হাসরের দিন একসাথে সবার হিসাবও তিনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। একসাথে আবার আলাদা আলাদা। এই বিশাল জিনিস একমাত্র আমার রব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হয়। কিন্তু এই মানুষগুলো বিভ্রান্ত, পথভ্রষ্ট, আলেম নামের কলঙ্ক। এরা আল্লাহর জন্য আল্লাহর সিফাত সাব্যস্ত করে না, আল্লাহর গুণাবলী সাব্যস্ত করে না। অথচ তারা এই 2-4 দিন আগে বলছে মেরাজ পালন করেছে। মেরাজ পালন করে না তারা? মেরাজ পালন করেছে না? বলে কি ও মেরাজ কি জন্য পালন করা দরকার? আল্লাহ তো তোমাদের নিকট কোথায়? ডাইনে বামে চৌকুশ পাশে যেখানে সেখানে উপরে। তাহলে কি জন্য গেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন কেন তিনি উপরে গেছেন? কেন সকালে আল্লাহর কাছ থেকে ফেরেশতারা নাজিল হয়, বিকালে উঠে যায়? বলেন কেন রূহ উপরের দিকে আল্লাহর দিকে উঠে যায়? কেন জিবরিল ওখানে গিয়েছেন? জিবরিল ইয়া পর্যন্ত যেতে পারেন না। কোথা পর্যন্ত? হ্যাঁ, সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারেন না। আল্লাহ তাআলার জন্য হাত কেন উপরের দিকে উঠা, এটা বলেন। এই সমস্তের কোনো জবাব নাই। বানিয়ে সবকিছু অস্বীকার করবে। কোরআনে কারীমের হাজার আয়াতকে তারা বিকৃতি সাধন করতেছে। এরা হচ্ছে ইহুদিদের রেখে যাওয়া বাকি অংশ। অন্যদেরকে তারা ইহুদি বলে, নিজেরা ইহুদিদের চরিত্র নিয়েছে। কারণ ইহুদিরা কি করেছিল আপনার মনে আছে? ইহুদিদেরকে বলা হয়েছিল যে তোমরা যখন ঢুকবে বাইতুল মাকদেসে তখন বলবে হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেন। এইটা বললে আমরা তোমাদের গুনাহ ক্ষমা করে দিব। ইহুদিরা হেত্তাতুন বলতে রাজি হয় নাই। কি বলছে? হেন্তাতুন, আল্লাহ গম দেন। অর্থাৎ কি? গম বুঝছেন তো না? যেটাকে বলা হয়, আমরা গম তো বুঝি, গম। আল্লাহ গম দেন। আল্লাহ গম দিছে, মাফ করে দেয় না, গম দিছে বেশি করে। সেই গমের মধ্যে আযাব ছিল, অর্থাৎ শেষ পর্যন্ত তারা খাইতে পারে নাই। কারণ উল্টা পাল্টা কথাবার্তা তারাই বাড়ায়। ইস্তাওয়া শব্দটির অর্থ তারা বানাইছে ইস্তাউলা। ইস্তাউলা অর্থ অধিকার করা। আরে আল্লাহর আরশ আরবার অধিকার করার প্রশ্ন কিভাবে আসলো? এটা হচ্ছে ওদের বিকৃতি। সুতরাং মনে রাখবেন, এই উম্মতের মধ্যে সঠিক পথের অনুসারী হচ্ছে যারা আহলুল হাদিস, আহলুস সুন্নাহ। তারা আর কেউ নয়, তারা হচ্ছে রাসূলের অনুসারী সরাসরি। এরা সাহাবাদের অনুসারী, তাবেঈনদের অনুসারী। সঠিক তাবেঈনদের মধ্যে ভালো মন্দ উভয়টা আছে। তাবেঈনদের মধ্যে আবার কেউ আছে জাহমিয়া শুরু হয়ে গেছে, তাদের মধ্যে কেউ আছে কারামাতারা চলে আসছে, তাদের মধ্যে ভুল পথের অনুসারী চলে আসছে। কিন্তু সুন্দর অনুসারী যারা ছিল তাদেরকে তাবেঈ বলা হয়। এরপরে ইমামরা, 4 ইমাম সহ আরো ফিকহের অনেক ইমাম ছিল। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বিশাম, ইমাম সুফিয়ান আস-সাউরি তিনি বিল কুফা, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা তিনি বিল মক্কা। এই 3 জনকে বলা হয়, এবং মালিক বিল মদিনা, এই 4 জনকে বলা হয় ইমামুল হুদা। একই সময়ে যারা ছিলেন এবং তাদের থেকে সারা দুনিয়ার মানুষ সহিহ আকীদা গ্রহণ করেছেন। এরা সবাই আসহাবুল হাদিস ছিলেন। এরা সবাই আহলুস সুন্নাহ ছিলেন। এদেরকেই আহলুল হাদিস বলা হতো। এমনকি আহলুল হাদিসের এই তাদের আকীদা, বিশ্বাস, আমল পরিচ্ছন্ন হওয়ার কারণে এরাই সব সময় কিয়ামত পর্যন্ত সাহায্যপ্রাপ্ত দল হিসেবে থাকবে ইনশাআল্লাহ। এবং এরা পরিচ্ছন্ন দল হওয়ার কারণে
তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারাই কিয়ামতে নাজাত পাবে। অন্য সবাই যারা ভিন্ন পথ অবলম্বন করেছে, যে যার পথ অবলম্বন করেছে সেই দিকে তাকে ধাবিত করা হবে কিয়ামতের দিন। কে কার অনুসরণ করেছে? শুধু ঈমানদাররা বাকি থাকবে, যারা একমাত্র রব্বুল আলামিনের কথা শুনেছে, রাসূলের পথ অনুসরণ করেছে এবং সালাফদের পথে চলেছে, তারাই শুধুমাত্র সেদিন পথ পাবে। আর বাকি যারা ভিন্ন পথে ছিল তারা কখনো হাউজে কাউসার থেকে পান করতে পারবে না, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। আবার কখনো কখনো যদি কুফরি পর্যায়ে চলে যায়, আগেই তাদেরকে জাহান্নামের দিকে লেফট রাইট করে দেওয়া হবে। আবার যদি কোনো গুনাহগার হয় তাদেরকে ইয়া থেকে কি বলে এটাকে বলসেরাত থেকে পরে তাদের নিচে আগুনে পড়তে হবে। কিন্তু যারা ফেরকাতুন নাজিয়া তারাই হবে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করেছে, হাদিসের অনুসরণ করেছে এবং যারা সাহাবায়ে কেরামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছে, যারা ইমামদের অনুসরণ করেছে এবং যারা মুহাদ্দিসিনদের অনুসরণ করে চলেছে কিয়ামত পর্যন্ত। এই জন্য মুহাদ্দিসিনদের এই পথটিকে আপনাকে বেছে নিতে হবে, এই পথের ভিন্ন কোনো পথ নাই। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই পথটি কাদের, এই পথটি কার, এই মতটি কারা, এই পথটি কোন পথটাকে আপনি বলেছেন? তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি আমার সাহাবীরা আছে। তিনি বলেছেন ইল্লাম ইয়াকুনহুম মিন আহলিল হাদিস ফালা আদরি মানহুম, আমি জানি না, যদি এরা আহলে হাদিস না হয় আমি জানি না এরা কারা। অর্থাৎ আহলুল হাদিসকে তিনি এইভাবে মূল্যায়িত করেছেন। তবে আহলুল হাদিস শব্দের অর্থ সত্যিকারের অনুসারী, এর অর্থ কোনো দলীয় কোনো স্লোগান নয় বা কোনো গোষ্ঠী নয়। যারা সত্যিকারের সুন্নাহ অনুসরণ করে, বেদাত পরিত্যাগ করে, রায়কে যে সমস্ত মানুষের কোরআন সুন্নাহ বিরোধী মতবাদকে তারা বর্জন করে চলে এবং তারা কোরআন এবং সুন্নাহর জিনিস পাইলে কি বলে আমান্না ওয়া সাল্লামনা, এরাই হচ্ছে সত্যিকারের আল্লাহর নেককার বান্দা এবং এরাই আখিরাতে নাজাত প্রাপ্ত দল হবে। মনে রাখবেন, এদের একটা সুন্দর উদাহরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি একটা লম্বা রেখা আঁকছেন এবং বলেছেন এই রেখার শুরু এখানে আর শেষ হয়ে গিয়ে সেটা জান্নাতের পথে চলে যাবে। আর এর দুই পাশে অনেকগুলো ছোট 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 রেখা তিনি এঁকে দেখিয়েছেন এবং তিনি বলেছেন কুল, এটা হলো হাজি সাবিলি, এ হচ্ছে আমার পথ, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ছোট ছোট পথগুলি অনুসরণ করো না, এগুলি তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে। বেশি বুঝলে সমস্যা হয়। আপনার বুঝটা অবশ্যই সাহাবায়ে কেরামের বুঝের মতো হতে হবে, আপনার বক্তব্যটা সাহাবায়ে কেরামের বক্তব্যের মতো হতে হবে, আপনার ইবাদতটা সাহাবায়ে কেরামের ইবাদতের মতো হোক, আপনার জিকিরগুলো সাহাবায়ে কেরামের জিকির মতো হোক, আপনার আদব রক্ষা, সম্মান রক্ষা, আপনার আখলাক চরিত্র সাহাবায়ে কেরামের মতো হোক। অন্য কারো মতো নেয়ার চেষ্টা করার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটাই বলবো, আজ দুনিয়াতে তন্ত্র মন্ত্র বিভিন্ন রকমের অভাব নেই। এত তন্ত্র মন্ত্র আসছে আপনি পাগল হয়ে যাবেন। এক একজনে আপনাকে এক এক দিকে ডাকছেন, কিন্তু আপনাকে আমি ডাকবো কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণের দিকে, আপনাকে আমি ডাকবো সালফে সালিহিন অনুসরণের দিকে, আপনাকে আমি ডাকবো যারা সুন্নাহর অনুসরণ করে সারা জীবন কাটিয়ে দিয়েছে, সুন্নাহ পাওয়ার পরে ছেড়ে দিয়েছে অন্য কিছু, তাদের পথের দিকে আমি ডাকবো। আমি একটা ঘটনা শুধুমাত্র বলবো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর সময় এক মাসরা একজন এসে বলল যে মৃত্যুর সময় তাকে জানানো হলো যে এই বিষয়টা তো আপনি ফতোয়া দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর বিপরীত হাদিস শুদ্ধ আছে। তিনি বলেছেন আমি এই মতের দিকে ফিরে গেলাম, তোমরা যারা সাক্ষ্য আছো তোমরা দেখো, প্রত্যেক ইমামের থেকে বর্ণিত হয়েছে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন হাদিস শুদ্ধ হবে সেটাই হচ্ছে আমার মত। ইমামরা সব সময় হাদিসে চলতে গিয়ে তারা মত বের হয়েছে, কিন্তু তারা হাদিসের বিরোধিতা করতে গিয়ে মত বের হয় নাই। আর আমরা হাদিসের বিরোধিতা করতে গিয়ে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ভিন্ন পথ অবলম্বন করেছে। এরা কাদের মতো আপনারা বলেন তো? যদি তারা জাহেল হয় তাহলে নাসারাদের মতো, আর যদি আলেম হয় ইহুদিদের মতো। কারণ আমার কথা না, সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্য দিয়ে আমাদেরকে সাবধান করে গেছেন যে তোমরা যখনই কোরআন হাদিস থেকে কিছু আসবে তখন এটাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা ফালা রাব্বিকা লা ইউমিনুনা। আপনার রবের শপথ করে বলছি এরা ঈমানদার হতে পারবে না।
কারা? আপনারা কেউ। আমরা ইমানদার হতে পারবো না কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক না মানবেন। ফিমা শাজারা বাইনাহুম, আমাদের মধ্যে যত কিছু ঘটছে এ ব্যাপারে বিচারক না মানবেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না। শুধু তাই নয়, আর একটু বাড়তি আছে, সেটা কি? রাসূল যে ফয়সালা দিয়েছেন আপনার অন্তরে এই ব্যাপারে সামান্য দ্বিধা থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, মানার মতো আপনার মানতে হবে, মানার মতো আপনাকে মানতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি কয়েকটা জিনিস উদাহরণ দিব, বুঝবেন কিভাবে যারাই এই সহিহ হাদিসের মত থেকে দূরে সরে গেছে জগতের মধ্যে তারাই ফিতনাবাজ হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, মনে রাখবেন, ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই কেউ হাদিস অস্বীকার করেছে অথবা হাদিস মানার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছে, তারাই একটা ফেরকা হয়েছে, নতুন একটা ফেরকা হয়েছে। এই যে তারা বলেন যে খারেজিরা কেন ফেরকা হয়েছে? রাসূলের আদর্শ হাদিসে অনুসারে চলে নাই। মুতাজিলা ফেরকা হয়েছে এই কারণে, কাদেরিয়ারা এই কারণে, জাবরি, প্রত্যেকটি ফেরকা। শিয়ারা কেন ফেরকা হলো? আজও ফেরকা হতে হলে বেশি দূর যাওয়া লাগবে না, হাদিস তাদের চোখের সামনে এমন বড় ধরনের বাধা, এই জন্য তারা দেখে যে ফেরকা হলে হাদিস মানলে তো আমার মতটা চলে না, কারণ হাদিস মানে রসুলের মতটাই চলতে হয়। এই জন্য তারা হাদিসকে সবার আগে আক্রমণের জায়গা বানিয়ে নিয়েছে, হাদিসের উপরে সবচেয়ে বেশি আক্রমণ করবে। আপনি দেখবেন যারাই রসুলের হাদিসের সহিহ হাদিসের উপর আক্রমণ করবে তারাই পথভ্রষ্ট, আপনি মেনে নেবেন। যখনই দেখবেন কোনো ব্যক্তি কোনো সহিহ হাদিসের উপর আমল করার ক্ষেত্রে বিভিন্ন রকমের অজুহাত পেশ করে, বিনা যে অজুহাতগুলি গ্রহণযোগ্য নয়, যেগুলি কোনো মাত্র সুন্নাহর ক্ষেত্রে নয়, যেটা ইজতিহাদি বিষয় নয়, বরং ইচ্ছা করে বিরোধিতা করছে, বুঝবেন যে এরা পথভ্রষ্টতা রচনার মধ্যে আছে। ইন্নাহুম আলা তাসিসে দালালা, এরা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে। এদের থেকে সাবধান হতে হবে আমাদেরকে, এদের পথ কখনো মেনে নেওয়া যাবে না, কারণ এরা পথভ্রষ্টতায় চলে গেছে। উম্মত যে 72 ফেরকায় বিভক্ত হবে, এর প্রত্যেকটি ফেরকার মধ্যে দেখবেন যে সুন্নাহ অস্বীকার করার প্রবণতা তাদের মধ্যে আছেই আছে। এরা সুন্নাহ মানলে পথভ্রষ্ট হতে পারে না, সুন্নাহ মানে না, পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ, সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি। যেই ব্যক্তি নূহের কিস্তিতে উঠছে সেই ব্যক্তি নাজাত পেয়েছে, যে ব্যক্তি নূহের কিস্তিতে উঠে না সে ব্যক্তি কি? পথভ্রষ্ট হয়েছে। বুঝতে পারছেন তো? সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই পথ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আহলুস সুন্নাতি ওয়াল জামা, আহলুল হাদিস ওয়াল আসার, এই পথটি ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করা যাবে না। অন্য পথে গেলেই আপনি বিভ্রান্ত হবেন, পথভ্রষ্ট হবেন। এই পথেই থাকবেন, এই পথটাকে সবসময় প্রাধান্য দিবেন, এই পথটাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করব। এর জন্য আমরা লড়াই করব, এর জন্য আমরা সংগ্রাম করব, এর জন্য আমরা নিজেদের যাবতীয় দাওয়াতের ক্ষেত্র বিস্তার করব। মায়েরা, ছেলেরা, বোনেরা, পড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সব জায়গাতে সুন্নাহর প্রভাব যেন বেশি পড়ে। যত বেশি সুন্নাহ হাদিসের প্রভাব পড়বে তত বেশি বেদাত দূরীভূত হবে, আর আল্লাহ তাআলা খুশি হবেন তার রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা হাশরের মাঠে ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল হিসেবে উত্থিত হতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। বক্তব্য থেকে বসেন, বস, 1 মিনিট। উত্তর হয়েছে একটা, একজনের প্রশ্ন উত্তর দিয়েছেন, ইহুদিরা এখন শিরিক করে না। এই কথাটা এর পরে উত্তরটা আছে, অর্ধেক কাটে আয় না। আপনাদের যারা আমাদের শত্রু আছে, বন্ধু আছে না কিছু, এদের কাজে হলো শত্রুতা তুলে ধরা। আমরা বলেছি ইহুদিরা এখন মূর্তি পূজা করে না, এরপরেই বলছি শিরিক করার অর্থ দ্বিতীয় লাইনে আছে যে তারা মূর্তি বানাইয়া আমাদের যে পূজাটা হিন্দুরা করে এটা তারা করে না। আবার মূর্তি বানায় কারা? ইয়ারা, খ্রিস্টানরা। কিন্তু ইহুদিরা মূর্তি বানায় না, অন্য পূজা তাদের আছে, শিরিক করে তারা। এই কথাটা পরেই আছে, কিন্তু তারা মানুষের কথাকে অর্ধেক কেটে প্রচার করে, এরা সবচেয়ে বড় খেয়ানতকারী। আপনার পুরো বক্তব্য পড়বেন, দেখবেন যে এখানে কোনো সমস্যাই নাই। ওরা কি করছে? এখান থেকে কদ্দুর কাটে, ওখান থেকে কদ্দুর কাটে, আপনার নামে প্রচার করে দিয়েছে, আমার নামে। হ্যাঁ, আমি এদেরকে কাউকে ক্ষমা করবো না। হাসরের দিন এদের কাছ থেকে আমি কড়ায় গন্ডা এদের থেকে আমি উসুল করে নেব। আমি আল্লাহর পথে দাঁড়ি, আমি তোদের বিরোধিতা করি না, কিন্তু তোরা ইচ্ছা করে আমার বিরোধিতা করেছিস। তোরা ইসলামী আন্দোলনের নামে কি ঘোড়ার ডিম করে ফেলছিস, আমার নামে বিরোধিতা করার জন্য কাটাকাটি করে আমার সাথে লাগিয়ে দিস। আমি তোদেরকে চিনে রাখবো, ইনশাআল্লাহ হাসরের দিন তোদের থেকে আমল না নিয়ে আমি ছাড়বো না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।